এবার দেখ অ্যাপ্লিকেশন 22, এখানে বলেছে এ বি অ্যান্ড সি ডি আর টু ডায়ামিটার্স অফ এ সার্কেল, লেটস প্রুভ দ্যাট এ সি বি ডি ইজ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে এখানে বলেছে এ বি আর সি ডি এটা হচ্ছে দুটো ডায়ামিটার একটা সার্কেলের, তাহলে আমাকে প্রুভ করতে হবে যে এ সি বি ডি একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল প্রুভ করতে গেলে আমাকে কী করতে হয়, প্রথমে একটা এই যে এ সি বি ডি আছে সেটাকে প্যারালোগ্রাম প্রুফ করব, তারপর যে কোনো একটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রুফ হয়ে যায় তাহলেই সেটা রেক্ট্যাঙ্গেল হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখ ফার্স্টে এখানে গিভেনে বলে দিয়েছে এ বি সি ডি ইজ এ ডায়ামিটার অফ এ সার্কেল উইথ সেন্টার ও, তার মানে এইটা হচ্ছে সেন্টার ও। তাহলে দেখ এ বি আর সি ডি যদি ডায়ামিটার হয় আর সেন্টার যদি ও হয়, তাহলে এই যে এও বিও সিও আর ডিও এইগুলো সব এক একটা রেডিয়াস হবে, এই পুরো সার্কেলের এইগুলো সব একটা রেডিয়াস হবে, তাহলে এগুলো সব ইকুয়াল হওয়ার কথা। তাহলে প্রুফটা দেখ কি বলেছে, ইন কোয়াড্রিল্যাটারাল ACBD OA equal to OB and OC equal to OD। কারণটা কি, সিন্স OA OB OC OD are the radius of the same circle। ঠিক আছে, ও এ ও বি ও সি আর ও ডি এরা যেহেতু একটা সেম সার্কেলের রেডিয়াস, তাই এগুলো সব ইকুয়াল। এবার দেখ থিওরেম 19 আমরা কি জেনেছিলাম, ইফ টু ডায়াগোনালস অফ এ কোয়াড্রিল্যাটারাল বাইসেক্ট ইচ আদার দেন কোয়াড্রিল্যাটারাল উইল বি প্যারালোগ্রাম। তার মানে কোনো কোয়াড্রিল্যাটারালের ডায়াগোনালগুলো যদি বাইসেক্ট করে একে অপরকে তাহলে সেই কোয়াড্রিল্যাটারালটা একটা প্যারালোগ্রাম হবে। তাহলে এখানে দেখ এখানে বলেছে যে ও এর সাথে ও বি সমান, তার মানে ও এ আর ও বি সমান, আর বলেছে ও সির সাথে ও ডি সমান, তার মানে ও সি আর ও ডি সমান। তাহলে দেখ এই যে কোয়াড্রিল্যাটারাল এ সি বি ডি আছে সেটাও তার ডায়াগোনালগুলো একে অপরকে বাইসেক্ট করছে। তাহলে এখান থেকে কি বলা যায়, দেয়ারফর এ সি বি ডি ইজ এ প্যারালেলোগ্রাম। তাহলে এখানে এসিবিডি একটা প্যারালেলোগ্রাম আমাদের প্রুফ হয়ে গেল। এবার আমাকে প্রুফ করতে হবে যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার জন্য দেখ আমরা দুটো ট্রায়াঙ্গেল নেব। কোন দুটো ট্রায়াঙ্গেল নেব, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি ডি অ্যান্ড সিবিডি। দেখ এ বি ডি এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি আর নিচ্ছি সিবিডি এই ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, তাহলে ইন ট্রায়াঙ্গেল এ ডি বি অ্যান্ড ট্রায়াঙ্গেল সি বিডি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এই দেখ এই যে বিডি সাইডটা আছে সেটা তো কমন, তাহলে এটা আগে লিখছি, বিডি ইজ কমন সাইড। তারপর এখানে দেখ আমরা এইমাত্র প্রুফ করলাম যে এসিবিডি ইজ এ প্যারালেলোগ্রাম। তাহলে এটা যদি একটা প্যারালেলোগ্রাম হয় তাহলে তার অপোজিট সাইডসগুলো ইকুয়াল হবে, তাই এডির সাথে সিবি সেটা ইকুয়াল হবে। কারণটা কি, সেহেতু অপোজিট সাইড অফ প্যারালেলোগ্রাম। তাহলে এডি ইকুয়াল টু সিবি কি লিখবো, অপোজিট সাইড অফ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, আবার দেখ এখানে এই যে এ বি আছে আর সিডি আছে সেটাতে ডায়াগোনালগুলো হচ্ছে একটা সার্কেলের, তাহলে এই ডায়াগোনালগুলো ইকুয়াল হয়। তাহলে এ বির সাথে সিডি ইকুয়াল যে ডায়ামিটার অফ সেম সার্কেল। ঠিক আছে, তাহলে দেখ এখানে তিনটে সাইড ইকুয়াল হচ্ছে, তাহলে বাই দ্য প্রপার্টি
সাইড 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 ট্রায়াঙ্গেল ADB কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল CBD। তাহলে বাই দ্য প্রপার্টি অফ সাইড 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 ট্রায়াঙ্গেল ABD আর ট্রায়াঙ্গেল ABD এইগুলো হচ্ছে কংগ্রুয়েন্ট। ঠিক আছে, এইগুলো কংগ্রুয়েন্ট হলো। তাহলে দেখ এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে এখান থেকে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু অ্যাঙ্গেল CBD, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। কি কোন দুটো অ্যাঙ্গেল? ADB এই অ্যাঙ্গেলটা আর CBD এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ঠিক আছে, কারণটা কি? করসপন্ডিং অ্যাঙ্গেল অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার দেখ আমরা কি জানি, যদি এইটা একটা প্যারালোগ্রাম হয় ACBD, এটা যদি একটা প্যারালোগ্রাম হয় তাহলে এই যে AD আর CB এটা তো প্যারালাল হবে। আর এখানে দেখ AD আর CBর প্যারালালের মধ্যে একটা ট্রান্সভার্সাল আছে BD। তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি হলো এইগুলোকে কনজিকিউটিভ অ্যাঙ্গেলস বলে। এই কনজিকিউটিভ অ্যাঙ্গেলসগুলো কেমন হয়? যেগুলো সাম করলে 180 হয়। তাহলে আমরা এটা লিখতে পারি যে দেয়ারফর অ্যাঙ্গেল ADB প্লাস অ্যাঙ্গেল CBD সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। সিন্স কি AD প্যারালাল CB অ্যান্ড ট্রান্সভার্সাল BD। ঠিক আছে, তাহলে আরেকবার বলি শুনলে যে AD আর CB যদি প্যারালাল হয় আর ট্রান্সভার্সাল যদি BD হয় তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি হলো সেগুলো কনজিকিউটিভ অ্যাঙ্গেলস, আর সেগুলো সাম করলে আমার 180 ডিগ্রি হবে। তাই জন্য ADB প্লাস অ্যাঙ্গেল CBD সেইগুলো হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখ আমরা এইমাত্র প্রুফ করলাম ABD ইকুয়াল টু CBD। তাহলে এই যে ABD আছে তার জায়গায় CBD বসাতে পারি। তাহলে এখানে সেটা লিখছি যে অ্যাঙ্গেল CBD প্লাস এই CBDতে যেমন ছিল তেমনই থাকছে, সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কী পাওয়া যায়? 2 ইন্টু অ্যাঙ্গেল CBD সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল CBD সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখ এখানে বেরিয়েছে যে অ্যাঙ্গেল ABD ইকুয়াল টু অ্যাঙ্গেল CBD। তাহলে ABDর সাথে CBD ইকুয়াল, তাহলে CBD যদি আমার 90 ডিগ্রি বেরোয় তাহলে ADBও আমার 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? দেয়ারফর অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু অ্যাঙ্গেল CBD সেটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার দেখ এই যে কোয়াড্রিল্যাটারাল ACB ছিল, এই যে কোয়াড্রিল্যাটারাল ACB ছিল সেখানে কি হচ্ছিল? সে কোয়াড্রিল্যাটারাল ACBর মধ্যে আমরা ACB একটা প্যারালোগ্রাম প্রুফ করলাম। আবার এই দুটো অ্যাঙ্গেল দেখ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো অ্যাঙ্গেলই আমরা 90 ডিগ্রি প্রুফ করে দিলাম। তাহলে একটা কোয়াড্রিল্যাটারাল যদি প্যারালোগ্রাম হয় অ্যান্ড একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে রেক্ট্যাঙ্গেল বলা যায়। তাহলে সো ওয়ান অ্যাঙ্গেল of the parallelogram ACBD is right angle hence we can say from the definition that ACBD is a rectangle। তাহলে যেটা আমাকে প্রুফ করতে বলেছিল যে ACBD is a rectangle সেটাই প্রুফ হলো। তাহলে এখানে কি করলাম? লাস্টে কি করলাম? এখানে দুটো অ্যাঙ্গেল আমরা 90 ডিগ্রি প্রুফ করলাম। তাহলে একটা প্যারালোগ্রামে যদি যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে সেটা একটা রেক্ট্যাঙ্গেল হবে। ঠিক আছে,
তাহলে এটাই প্রুফ করতে বলেছিল, এটা প্রুফ হয়ে গেল। এবার তোরা এখানে যা যা বলেছে মানে এখানে যে গিভেন রিকোয়ার্ড টু প্রুফ যেমনভাবে লিখেছে সেইগুলো তেমনভাবে লিখবি, ঠিক আছে।